سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء الكرام محترم حاضرين মাগরিবের পর থেকে নিয়ে এখানে কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে। এখানে যে কোরআন ও হাদিসের সহি কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের কথা শুনে সকলে অনেকেই তবে যারা আমল করে তারা সৌভাগ্যশালী হয়। আর শোনার পরেও যারা আমল করে না তারা হতভাগাই থেকে যায়। এমনকি আখিরাতে গিয়েও তারা হতভাগাই হবে। কোরআনে কারীমের কথা শুনছে, আমল না করেই চলে গেছে দুনিয়া, তারা আখিরাতে হতভাগা হবে। আর যারা শোনে এবং আমল করে দুনিয়ায়ও তারা সৌভাগ্যশালী, আখিরাতেও তারা সৌভাগ্যশালী। তবে কোরআনে কারীমের কথা শোনার পরে কে আমল করে? যার নিজের ব্যাপারে যার ফিকির আছে, আমাদের মধ্যে ফিকির আছে গাড়ি বানানোর ফিকির, দোকান বানানোর ফিকির, ফ্যাক্টরি বানানোর ফিকির, জমি করার ফিকির, মসজিদ বানানোর ফিকির, মাদ্রাসা বানানোর ফিকির। এটা আছে, কম বেশি আছে। শুধু ফিকির না, চেষ্টাও। এই জন্য এই সব জিনিসের উন্নতি হয়েছে। বাড়ি ঘরের উন্নতি হয়েছে না? 50 বছর আগে আসলে এখন তার উন্নত হয়েছে কিনা? দোকানপাট উন্নত হয়েছে, বাড়িঘর উন্নত হয়েছে, জমি ফসল উন্নত হয়েছে, মসজিদ মাদ্রাসা উন্নত হয়েছে। কিন্তু আমার অনুমতি হয়েছে, আমার নিজের কি, এই জন্য সব জিনিসের অনুমতি, কিন্তু আমার নিজের কেন? আমার নিজের ব্যাপারে আমার থেকে চেষ্টা নেই। আর যার নিজের ব্যাপারে থেকে সে সব করেও পরেশান থাকে, যারা আমার দ্বারা কিছু অমরের আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অমরের আব্দুল আজিজ, যাকে বলা হয় আ'যামু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ন্যায় করা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ, ওই সাহাবী।
বলা হয় সারা দুনিয়ার লোকের ইনসাফ এক পাল্লায় যদি রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফ আর এক পাল্লায় রাখা হয়, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফের পাল্লা ভারী হবে। ওনার বিবি বলে, যেই দিন থেকে ওনার দায়িত্বে খেলাফতের দায়িত্ব আছে, ওই দিন থেকে মৌত পর্যন্ত একদিন রাতেও এক রাতেও ঘুমানো, সারা রাত কাঁদতে, সারাদিন ইনসাফ করতেন আর সারা রাত তারপরে ভয় কাঁদতেন, নিজের থেকে কি করবেন, সারা রাত কাঁদতেন। এমনকি ওনার বিবি বলেন, যেই দিন থেকে খেলাফতের দায়িত্ব ওনার কাঁধে আসছে, ওই দিন থেকে নিয়ে মৌত পর্যন্ত ওনার একবারও গোসল হবে না। আমি এত চিন্তা ছিল, এত কান্নাকাটি করে। একবার ইরাক থেকে এক মহিলা দামেস্কে আসছে, দামেস্কে আরবিতে দামেস্ক বলে, বাংলায় দামেস্ক। দামেস্কে ওই ইরাক থেকে একটা মহিলা আসে, দামেস্কে আসছে, এসে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘর কোনটা, বাড়ি কোনটা? তখন লোকেরা দেখাইছে একটা জীর্ণ শীর্ণ বাড়ি, এই বাড়ি। মহিলা আসছে এই খলিফাতুল মুসলিমিনের স্ত্রীর কাছে একটা নালিশ নিয়ে। মহিলা যেহেতু সে বাড়ির ভিতরে ঢুকে দেখে একটা মহিলা কাদা পানি দ্বারা একটা ঘর লেপতেছে, কাঁচা ঘর লেপে না, কাঁচা ঘর লেপতেছে, শরীরে হাত পায়ে সব কাদা লেগে গেছে, ঘর লেপতেছে কাদা পানি। তখন ইরাক থেকে যে মহিলা আসছে তাকে দেখে বলতেছে যে আমি ইরাক থেকে এসেছি, অনেক দূর থেকে, 1000 মাইল আসছি খলিফাতুল মুসলিমিনের স্ত্রীর কাছে একটা কথা বলার জন্য। তিনি কোথায়? এবং যেই মহিলা ঘর লেখতেছে সে বলে যে আমার কাছে কি বলবো। ওই মহিলা ইরাক থেকে আসছে, সে বলে তোমার কাছে বলার জন্য তো আমি এত দূর থেকে আসি, আমি তো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার স্ত্রীর কাছে বলার জন্য এসেছি। আর যে মহিলা কাজ করতেছে সে আমার কাছেই বলবে। তোর ওই মহিলা রাগ হয়ে গেছে, আমি ইরাক থেকে আসছি, তোমার কাছে বলবো? আমি তো রানীর কাছে বলার জন্য আসছি। তখন এই মহিলা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমারই স্বামী, আমারই স্বামী। এই কথা শোনার পরে মহিলা আশ্চর্য হয়েছে। আশ্চর্য হওয়ার পরে
মহিলা বলল 15 দিন পাশের দেওয়াল পুরো হয়ে গেছে, ভেঙে গেছে। এক লোক সেখানে কাজ করতেছে, দেওয়াল ঠিক করতেছে, ঘন্টাতে নষ্ট না। এখন এই এলাকা থেকে যে মহিলা আসছে, সে এলাকে বলতেছে এই যে লোকটা কাজ করে, এতে কাজ করাবে না, এই লোকটা ভালো না। কেন? এই লোকটা কাজ করতেছে আর বারবার আপনার দিকে তাকায়। যে পুরুষ অন্য মেয়ের দিকে বারবার তাকায়, সেটা কি না ভালো? এই জন্য এরা কাজ দিতে না। তাহলে এই মহিলা ওই যিনি কাজ করতে তিনি বললেন, শোনো, তুমি আমার এই নিজের থেকে কি পরিমাণ ছিল, প্রত্যেক দিন সকালবেলা নিজেকে বলতেন। কাকে বলতেন? হে ধোঁকায় পড়া ব্যক্তি, কাকে বলতেছে? নিজেকে। হে ধোঁকায় পড়া ব্যক্তি, তোর দিন ভুল এবং গাফলতের মধ্যে অতিবাহিত হয়েছে। যে লোক এত কিছু করছে তার অনেক কারনামা আছে, ওনাকে বোঝাতে যাও ভালো। উনি হাদিস সংকলনের আদেশ দিয়েছে, অনেক ওনার কারনামা আছে। উনি বলতেছেন নিজেকে তো দিনটা ভুল এবং ভাবনাদের মধ্যে থাকতেছে। কাকে বলতেছে? কাকে? নিজেকে। আর তোর রাত তো ঘুমে কাটতেছে, অথচ অবশ্যই আসবে। فلا أنت في الأيقاظ يقظى يحاسب ولا أنت في النوام ناج فسالم فلا أنت في الأيقاظ يقظى يحاسب। নিজেকে বলতে নিজেকে বলতেছে তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত। বুদ্ধিমান জাগ্রত ওই ব্যক্তি যে নিজের নফসকে আল্লাহর বিধানের অধীনে করে দেয় এবং মওতের পরের জীবনের জন্য আমল করে, সে হলো বুদ্ধিমান। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মওত। নিজেকে বলতেছে আল্লাহ আনতা ফিল আইকাজ ইয়াকযান হাসিব। জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত। আল্লাহ আনতা ফিল নওয়ামে নাজিন ফাসালিম। আর তুই তো ঘুমন্তদের মধ্যে নিরাপদে নাজাত প্রাপ্তদের মধ্যে হতো না। নাজিন ফাসালিম, নিরাপদে নাজাত প্রাপ্ত তাদের মধ্যে তো তুই না। কাকে বলতেছে? ওয়ালা আনতা ফিল নওয়ামে নাজিন ফাসালিম وتسر بما يفنى وتفرح بالغنى كما سر باللذات في النوم حاله
কিন্তু এমন জিনিস নিয়ে আনন্দিত খুশি যেগুলো ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া সব কি হবে, ধ্বংস হবে, এই নিয়ে তুই খুশি তো সরি। কিন্তু এমন জিনিস নিয়ে আনন্দিত যেগুলো ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং বড় বড় বেড়ানার আশা নিয়ে তুই খুশি, এই করবে এই করবে এই করবে। অথচ রবিনা ইয়াফনা, অথচ রবিনা ইয়াফনা ওয়ায়াফরাহু বিল মুনা। তোর আনন্দিত হওয়াটা কেমন, কামা সুররা বিল্লাযাতি ফিন্নাউমি হালিম। ঘুমের মধ্যে একজন ভালো স্বপ্ন দেখে খুব আনন্দিত হয়েছে যে আমার এত বিল্ডিং, এত বাগান, এত কিছু স্বপ্ন দেখতেছে আর খুব আনন্দিত হইতেছে, কিন্তু ঘুমতে জায়গা থেকে কি কিছুই কিছুই وتفرح بالمنى كما سر باللذات في النوم حالم وتسعى إلى ما سوف تكره حبه كذلك في الدنيا تعيش المحارم। কিন্তু এমন জিনিসের পিছনে মেহনত করতেছিস, কাকে বলতেছিস, এমন জিনিসের পিছনে মেহনত করতেছিস যার পরিণামকে তুই নিজেই অপছন্দ করবি। অর্থাৎ ইলা মা সাউফা তাকরাহু বিবাহু কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল মাহারিম। দুনিয়ার মধ্যে এইভাবেই পশু জীবনটা হবে। এইটা নিজের থেকে এত কিছু করার পরও এই থেকে বলতেছেন না, যার নিজের ব্যাপারে ফিকির আছে সে কোরআন হাদিসের কথা শুনলে তার আমলে আর যার ফিকির নাই সে যেই এই জন্য নিজের ব্যাপারে ফিকির করা, নিজের ব্যাপারে আমার অবস্থা কি, মৃত্যুর সময় আমার অবস্থা কি হবে, কবরে আমার অবস্থা কি হবে, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে, আমল নামা যখন দেওয়া হবে তখন কোন হাতে আমার আমল নামা আসবে। আরে যখন নাকি মিজানের পাল্লায় ওজন হবে তখন আমার কোন পাল্লা ভারী হবে, মুসিবত পার হইতে হওয়ার সময় আমি পার হইতে পারবো কিনা। এই জন্য কোনদিনই মজলিসে বসলে যে কথা কোরআন হাদিস সহিহ কথা বলে তার উপরে কি করা যায়, আল্লাহ আমাকে তৌফিক দান। কারণ যেরকম শ্রোতাদের জন্য আমল করা জরুরি, বক্তার জন্য আমল করা জরুরি। বক্তাও নিজে আমল না করে এই বয়ানও তার নাজাতের জন্য কি হবে না, যথেষ্ট। এইগুলো তো আছে, আল্লাহ আমাকে আমল করতে। আমি কোরআনে কারীমের এক আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই অনেকেই জানি, অনেকেই শুনেছি। এবং ঈশার আগে ওজন খান কান্দি ওখানে কিছু কথা বলছে, এই আয়াতের আবার সেটা দিয়েছে।
কোরআনের এক আয়াত তেলাওয়াত করছি, আয়াতের অংশ। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতই জরুরি। কোরআনে কোনো অনর্থক কোনো কথা আছে নাই, প্রত্যেকটাই জরুরি। কিন্তু এক মজলিসে সব কথা কি আলোচনা সম্ভব? আর সব কথা শোনা সম্ভব? এই জন্য এক আয়াতের তেলাওয়াত, আয়াতের অংশ। তবে কোরআনের একটা বৈশিষ্ট্য কি, সেটা যদি কোনো ব্যক্তি কোনো একটা আয়াতের উপরে 16 আনা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো কোরআনের উপর আমলের তৌফিক দান করেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখাযা বিহান নাসু লাকাফাতহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি আয়াত জানি, যদি লোকেরা একটি আয়াতকে গ্রহণ করে, এই একটি আয়াতে তার দুনিয়া আখিরাতের সব ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। ইন্নী লা'আলামু আয়াতান লাউ আখাযা বিহান নাসু লাকাফাতহু। এই কথা বলে এই আয়াতের তুলনাতে লাভ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। এই আয়াতের অর্থ হলো, যে কোনো ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, যুবক হোক যুবতী হোক, ধনী হোক গরিব হোক, ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, কৃষক হোক শ্রমিক হোক, উস্তাদ হোক ছাত্র হোক, ইমাম হোক মুয়াজ্জিন হোক, যে কোনো ব্যক্তি, পীর হোক গরিব হোক, যে কোনো ব্যক্তি, মানে যে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করবে। ইত্তাকিল্লাহ মানে আল্লাহকে ভয় করবে। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা করে দেবেন। শুধু রাস্তা করে দিবেন না, মানে দুনিয়া আখিরাতের সব বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকহু মিন হাইথু, এর আয়াতের অর্থ, যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা করে দিবেন এবং তাকে রিজিক দিবেন এমন স্থান থেকে যেখান থেকে রিজিক আসার তার কোনো কল্পনাও নাই। এই আয়াতে শানে নজুলের ব্যাপারে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার হাবিব,
আপনি ঘটনাগুলো বর্ণনা করেন, হতে পারে ঘটনা শুনে তারা নিজের ব্যাপারে থেকে ঘটনা বর্ণনা হুকুম দিচ্ছেন কে? আপনি ঘটনাগুলো বর্ণনা করেন যাতে করে তারা নিজের ব্যাপারে লিখে ইমাম করতে গেলে একটা ঘটনা এই আয়াতের শানে নজরুলের ব্যাপারে এই ঘটনা আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা সমস্যা কথা বলছে, দুইটা সমস্যা। একটা সমস্যা হলো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলে, তার নাম হলো সালেহ। এই কাফের মুশরিক যাদের সাথে যুদ্ধ চলতেছে তারা আমার ছেলেকে বন্দী করে নিয়ে গেছে। আর যেহেতু তারা শত্রু, তাদের সঙ্গে যুদ্ধ বন্দী করে নিয়ে গেছে, তার মেয়েটা কি করবে? মেরে ফেলবে। তো মুশরিকরা আমার ছেলেকে বন্দী করে নিয়ে গেছে। ছেলের নাম কি? সালেহ। এই জন্য ছেলের মা এবং আমি করতে স্বাভাবিক, কারণ ছেলে যদি এরকম শত্রুরা ধরে নিয়ে যায় তখন বাপ মা কি হয়ে যায়? শত্রুরা ধরে নিয়ে গেছে, মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। এই এক সমস্যার কথা আছে। দ্বিতীয় সমস্যার কথা বলছি, আমরা খুব অভাবে আছি, অনাহারে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। কয়টা সমস্যার কথা বলছি? একটা ছেলেকে সব মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে, কোথায় নিয়েছে জানা নেই, মেরে ফেলছে কিনা তাও জানা নেই। দ্বিতীয়, আমাদের সংসারে খুব অভাব, না খেয়ে থাকতে, অনাহারে থাকতে। এই দুইটা সমস্যার কথা যখন এই সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা সমস্যার কথা যখন বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা আমল বলে দিয়েছে। কয়টা আমল? তিনটা। কি তিনটা আমল? এক নম্বর বলছেন ইত্তাকিল্লাহ, হে সালেহ, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার হুকুম দিয়েছে, তাকওয়া নামে। দুই নম্বর বলছেন আসবির, ধৈর্য ধারণ করো। তিন নম্বর বলছেন ও আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো। তো কয়টা আমল আছে? দুইটা সমস্যার কথা বলার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনটা আমল বলছে। একটা বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় বলছেন আসবির, সবর করো, ধৈর্য ধারণ। তৃতীয় বলছেন কি ওয়াকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো।
সালে ভাই 3টা আমল নিয়ে বাসায় গেছে, তাদের বাড়িতে গেছে, গিয়ে বিবিকে বলছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আমাকে তোমাকে 3টা আমল করতে বলছে। আল্লাহকে ভয় করতে বলছে, সবর করতে বলছে, আর কি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলছে। এখন আমরা দুইজনই আমল শুরু করছি। আল্লাহকে তো ভয় করতেছে, ধৈর্য ধারণ করতেছে, আর বেশি বেশি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করতেছেন। অল্প কয়েকদিন পড়ছে, হঠাৎ একদিন রাত্রিবেলা গভীর রাত আমাদের বাড়ি ঘরের বাহির থেকে একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিচ্ছে ওনারা শুনে যে আওয়াজ শুনে বুঝেছে যে আমার সালেমের আওয়াজ। উত্তর দিচ্ছে, দরজা খুলে দিতে সালেম চলে আসে। জিজ্ঞেস করলে তুমি কিভাবে আসো? মুর্শিদরা আমাকে ধরে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দী করছে এবং 24 ঘন্টায় 2 জন করে সবসময় আমাকে কি করতে, পাহারাদারি করতে, যাতে আমি বের হয়ে আসতে না। 2 জন পাহারাদারি করত সবসময়, শীত পরিবর্তন। আজকে রাত্রে যেই 2 জনের পাহারাদারি জিম্মাদারি ছিল, তারা পাহারাদারি করতেছে, কিন্তু তাদের এত ঘুম আসছে তারা দাঁড়ায় থাকতে কি পারে নাই। পরে তারা পাশের রুমে গিয়ে ঘুমাইতেছে, এত গভীর ঘুমাইছে যে নাক ডাকতেছে, যে আমি আমার রুমে থেকে তাদের নাক ডাকার আওয়াজ শুনতেছে। এই সুযোগে আমি বের হয়ে চলে আসছি। ঘুম নামাইছেন কে? এরপর বলেন যে আমি যখন ওখান থেকে বের হয়েছি, মাঠের মধ্যে আসছি, দেখি যে এই মুশরিক কাফেরদের উট ছাগল তাদের মাঠেই থাকে। তখন আমি একটা উটের পিঠে সওয়ার হয়েছি, সেখানে অনেক উট। আমি উটগুলোকে ইশারা করছি আসার জন্য, আর অনেক ছাগল তাদের ইশারা করছি আসার জন্য, পিছে পিছে আসার জন্য। তখন আমার সাথে 100 উট আর 4000 ছাগল চলে আসছে। সালেম কয়টা সমস্যা নিয়ে গেছিল? একটা ছেলেকে মুশরিকরা বন্দি করে নিয়ে গেছে, আর একটা কি 100 উট আর 4000 ছাগল চলে আসছে। ছেলে আসছে তো খুশি, কিন্তু উট আর ছাগল যে নিয়ে আসছে, এখন মালিক আসে সন্দেহ লাগতেছে যে এইটা আমার জন্য হালাল হবে। এবং যুদ্ধরত অবস্থায়, কাফেরদের সাথে যুদ্ধরত অবস্থায় যখন বিজয় হয়, তখন যা পাওয়া যায় সেটা মালের গনিমত হালাল। এখন সেই কাফেররা ধরে নিয়ে বন্দী করে রাখছিল, আসার সময় সে নিয়ে আসছে, এটা হালাল হবে কিনা তার সন্দেহ হয়েছে। সন্দেহ হইলে
কারণ যদি হারাম হয়, কোন ব্যক্তি যে হারাম খায়, এর দ্বারা তার দিল অন্ধকার হয়ে যায়। নেক কাজের তৌফিক তার থেকে খুব ছিনাই নেওয়া হয়। নেক কাজ সে করতে পারে, গুনাহের চাহিদা বেড়ে যায়। যে কি করে? হারাম। আর যে নাকি হালাল খায়, তার দিল নুরানি হয়ে যায়, তার নেক কাজের তৌফিক আল্লাহ বাড়াই দেয় এবং গুনাহ থেকে বাঁচারও তৌফিক দিয়ে দেয়। হালাল খাওয়ার মধ্যে, খাবারের মধ্যে নূর আছে। হালাল খাবার খেলে দিল নুরানি এবং নেক কাজের তৌফিক আল্লাহ বাড়াই দেয় এবং গুনাহ থেকে বাঁচারও তৌফিক দিয়ে দেয়। আর হারাম হলো অন্ধকার। হারাম খেলে দিল অন্ধকার হয়ে যায়, নেক আমল থেকে তাকে মাহরুম করে দেওয়া হয় হারাম খাওয়ার কারণে। সে নেক কাজের মধ্যে সে বলবে, কিন্তু নেক আমল সে কি করতে পারবে না। নেক আমলের কথা শুনবে, কিন্তু আমল করতে পারবে না। হারাম খাওয়ার কারণে নেক আমল থেকে তাকে মাহরুম করে দেওয়া হয় এবং গুনাহের চাহিদা বেড়ে যায়। তখন সে একের পর এক গুনাহ করতে থাকে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বহুত বড় ইমাম, 4 ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। 10 লক্ষ হাদিসের হাফেজ। পুরো বুখারীর মধ্যে মাত্র 7,500 একটু বেশি হাদিস। 7,275 বা 7,397 হাদিস পুরো বুখারী। তাহলে কত লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ হাদিসের হাফেজ। বড় ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ এবং বড় আল্লাহ। কিন্তু উনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এক ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম শাফি, আর এক মাযহাবের ইমামকে ইমাম আহমদ, আর এক মাযহাবের ইমাম ইমাম মালিক, আর এক মাযহাবের ইমাম আবু হানিফা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছাত্র শাগির্দ হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ছাত্ররা ওস্তাদকে দাওয়াত করে না, ছাত্ররা কি ওস্তাদকে দাওয়াত করে, কিন্তু অনেক সময় আল্লাহ ছাত্রকে বড় বানাই দেয়। তো উস্তাদ ছাত্রকে কি করে? দাওয়াত। অনেক সময় ছেলের থেকে বাপকে আল্লাহ বড় বানায়, আছে না? পীরের থেকে মুরিদকে আল্লাহ বড় বানাই দেয়। উস্তাদ থেকে ছাত্রকে আল্লাহ কি বানায়? বড়। আমার হযরত বলেন, দেখো মুরগিতে ডিম তা দেয়, তা দিলে ওই ডিমে থেকে বাচ্চা বের হয়, বাচ্চা বের হয়। একজনে হাঁসের কয়টা ডিম মুরগি তার মধ্যে দিছে, এখন ওই হাঁসের বাচ্চা হয়েছে। মুরগি তো পানির কাছেও যাইতে পারে না, হাঁসের বাচ্চা কি করে? হাঁস কি করে? আরে নদী পুকুর মাঠ সব জায়গায় পানির মধ্যে কি করে?
ধীরে হয়। এরকম ভাবে অনেক সময় পিতার থেকে ছেলেকে আল্লাহ বড় বানাই দেয়, আগে বাড়াই দেয়। পীরের থেকে মুরিদকে আগে বাড়াই দেয়। উস্তাদ থেকে ছাত্রকে কি বানায়? আগে বাড়ায়। এরকম সময় দেখা যায় পীর মুরিদকে দাওয়াত করে, উস্তাদ ছাত্রকে কি করে? দাওয়াত দেয়। তবে একটা কথা মনে রাখতে হবে, ছেলে যত বড় হোক, বাপের থেকে যত বড় হোক, সে ছেলেই থাকে, বাপ হতে পারে না। মুরিদ যত বড়ই হোক, সে মুরিদই থাকে, সে কি হইতে পারে না? তার পীর হইতে পারে না। ছাত্র যত বড়ই হোক, সে ছাত্রই থাকে, সে উস্তাদ হইতে কি পারে না। এই জন্য অনেকে এখানে ভুল করে। আল্লাহ তাকে বড় বানাইছে, বাপরে বাপ বলে কোনো কেয়ার করে না, উস্তাদ উস্তাদ বলে কেয়ার করে না, পীরকে পীর বলে কি করে না। এটা চরম, এটা চরম। তাহা বলতেছে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উস্তাদ, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেন? ছাত্র। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন মিশরে থাকে, ইমাম আহমদ হাম্বল অন্য দেশে থাকে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ হাম্বলের কাছে চিঠি লিখছে যে বহুদিন ধরে মোলাকাত সাক্ষাৎ, যদি এখানে আসলে সাক্ষাৎ সাথে সাথে উত্তর দিয়েছে, হযরত আমি অমুক তারিখে মিশর আসতেছি। উস্তাদকে লিখছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তো ছাত্র তো অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় আল্লাহর ওলি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জানাইছেন যে ইমাম আহমদ হাম্বল আসতেছে মিশরে, আমি তার ইস্তেকবালের জন্য যাব, অভ্যর্থনার জন্য যাব। আর মিশরের যে বাদশা ছিল সে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ভক্ত, সেটা আপনি গেলে আমিও যাব। আর মিশরের উলামায়ে কেরাম তো শাফি রাহিমাহুল্লাহ ভক্ত, উলামায়ে কেরাম বলে আমরাও যাব। বাদশাহ দরবারে যারা মন্ত্রী সবাইকে আমরাও যাব। কাকে আপনাদের ইস্তেকবাল করতে হবে? আমাদের হাম্বল ইমাম আহমদের হাম্বল রাহিমাহুল্লাহ আসছে এবং সবাই যেখানে স্টেশন বলে সেখানে সবাই আগাই গেছে, ওনাকে ইস্তেকবাল করলাম এবং তাকে নিয়ে আসছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বাড়ি। শাফি রাহিমাহুল্লাহ বাড়িতে আজকে ঈদের খুশি। কেন? ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ ইমানদার, নেককার, পরহেজগাররা খুশি হয় কখন? যখন দেখে তার থেকে বড় ইমানদার, নেককার, পরহেজগার আসছে, তখন তাদের খুশি হয়ে যায়। মালদার আসলে ওরকম কি হয় না? কোরআনে কারীমের মধ্যে আসছে দুয়ার মধ্যে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন। হে পরওয়ারদিগার, আমাদেরকে দান করে এমন স্ত্রী এবং এমন সন্তান
যাদের দিকে তাকাইলে চোখ জুড়ে যায়। আল্লাহ কাছে চাওয়া যে কেমন স্ত্রী, কেমন সন্তান, যাদের দিকে তাকাইলে কি হয়? চোখ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। রব্বানা হাব লানা মিন লাদুনকা ওয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। চোখ যেন ঠান্ডা হয়ে যায় এমন স্ত্রী দান করেন এবং এমন সন্তান কি দান। এই আয়াতের তাফসীরের মধ্যে হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা এবং বুখারী রাহিমাহুল্লাহ নকল বর্ণনা করেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, একজন ঈমানদার ব্যক্তি কিসে তার চোখ ঠান্ডা হয়? যখন দেখে তার বিবি বড় ঈমানদার, নেক কাজ করে, নেক আমল করে, ছেলেরাও নেক আমল করে। এর কারণে ঈমানদারের চোখ যেই পরিমাণ শীতল আর ঠান্ডা হয়, অন্য কিছু দ্বারা এই পরিমাণ কি হয় না, ঠান্ডা হয়। ঠিক না? এখন ইমাম আহমদ বিন হাম্বল আসছে, এই কারণে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বাড়িতে ঈদের খুশি, বাচ্চারাও খুশি। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকির, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আসছে, এই জন্য সবাই খুব আনন্দিত। এখন খানা দিছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, দস্তরখান। ইমাম আহমদ বিন হাম্বলের জন্য আরো কিছু মেহমান খানা দিছে। এখন খানা খাওয়া শুরু হয়েছে, তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ খানা খাইতেছে লোভী এবং পেটুক মানুষ যেইভাবে খায়, খুব তাড়াতাড়ি খাইতেছে যাতে অন্য কেউ খাইয়া শেষ না করে, এই তাড়াতাড়ি খাইতেছে লোভী মানুষের মতো, এবং পেট ভরে খাইছে। এটা দেখে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে, বাচ্চারা বলে যে আপনি কার কথা কইছেন? জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তো সেরকম খানা খাই, কিন্তু লোভী মানুষের মতো পেট ভরে খানা খাইছে, তাড়াতাড়ি খাইছে আর পেট ভরে খাইছে, আল্লাহ খানা খায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এটা তো আমারও নজরে আসছে, কিন্তু সে আমার মেহমান, এটা আমি কিভাবে বলবো? কিছু বলে নাই। পরে ঈশার নামাজের সময় হয়েছে, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ঈশার নামাজ পড়তে গিয়েছে মসজিদে। তো শাফিঈ রাহিমাহুল্লাহ ঘরে বাচ্চারা, মেয়েরা বিছনা ঠিক করতেছে যে উনি আইসা বিশ্রাম করবে। বিছনা ঠিক করছে, নামাজ পড়ে এসে তো ঘুমাবে, এবং পাশে এক লোটা পানি রাখছে। শেষ রাতে যে তাহাজ্জুদ পড়তে হয়, তাহাজ্জুদ পড়বে, তো তাহাজ্জুদ পড়তে হলে ওযু করা লাগবে, ওই পানি রেখে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই ঘরে শুতে গেছে, দরজার ঘরে চলে গেছে। পরে যখন নাকি ফজরের নামাজে উনি আবার মসজিদে গেছে, এখন ওই যারা বিস্তার ঠিক, তারা আবার ঠিক করতে আছে, রাত্রে ঘুমাইছিল আবার ঠিক করার জন্য আইসা দেখতেছে লোটার পানি লোটার মধ্যে গেছে। তখন তারা কাছে কে বলে? আল্লাহ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়লে তো কি করতো? ওযু করতো। ওযুটা কবে থেকে আসছে? তুমি তো এরকম ছিল না, তুমি তো এরকম ছিল না। তুমি খানা খায় না, নবী মানুষের মতো পেট বুঝে খায় না,
আর লোটার পানি লোটায় রয়েছে, তাহাজ্জুদ পড়ো নাই, তো পড়ো নাই, ঠিক আছে, আবার এই অবস্থায় ফজরের নামাজ পড়ছে। তখন ইমাম আহমদ বলল, আমি খানা খেয়েছি ঠিক, কিন্তু নবী খানার নবী হিসেবে খাইনি, তো কেন খাইছি? আমি যখন খানা খাইতে বসছি তখন আমার দিলের মধ্যে আসছে, এর থেকে হালাল খানা তো পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, এর থেকে পবিত্র খানা কিছু কোথাও পাওয়া যাবে না। শুধু তাই না, আমি দেখতেছিলাম এই খানার উপরে আসমান থেকে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে। এই নূরের বৃষ্টি বর্ষণ হচ্ছে দেখা আমার মধ্যে লোভ আসছে যে নূর বেশি করে হাসিল করবে, নূর বেশি করে হাসিল করবে, এই জন্য খানা একটু কি খানা খাওয়ার জন্য খাই নাই, খানার লোভে খাই নাই, কিসের লোভে খাইছে? এর থেকে পবিত্র খানা, এর থেকে হালাল খানা, আর এর থেকে নুরানি খানা কোথাও পাওয়া যাবে না। আর আমি দেখতেছিলাম আসমান থেকে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে খানার উপরে, এই জন্য আমি বেশি করে খানা খাইছি। এই খানা খাওয়ার কারণে আল্লাহ আমাকে দুইটা বরকত দিয়েছে, একটা আমলে বরকত দিছে আর একটা এলেমে বরকত দিছে। আমলে কি বরকত দিছে? এই খানা খাওয়ার পরে আর আমার আর কোনো ওযুরই প্রয়োজন হয় না। আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়াইছে, ফজর পড়াইছে, আমার কোনো ওযু ভাঙে দেয় না। আর দ্বিতীয় এলেমে বরকত কি দিছে? যে আমি এই খানা খেয়ে যাব, যখন নাকি আমি বিছানায় শুয়েছি তো কোরআনের এক আয়াত নিয়ে আমি চিন্তা শুরু করছি, গবেষণা শুরু করছি। গবেষণা করার পরে যেই মাসালা কোনদিন বের করতে পারি নাই, এই আজকে এক রাত্রে ওই আয়াত থেকে 100টা মাসালা বের করছি। হালাল খানার মধ্যে আল্লাহু আকবার নূর থাকে, এর দ্বারা আমলেও বরকত হয়, এলেমও কি হয়? বরকত। আর হারামের মধ্যে অন্ধকার থাকে, এর থেকে এলেমে বরকত চলে যায়, আমলেও বরকত চলে যায়, গুনার চাহিদা বেড়ে যায়। বোঝেন নাই করে? এই জন্য হারাম থেকে বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার উপায় শিখিয়েছেন। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝে আছে অনেক সন্দেহযুক্ত, যে হালাল না হারাম এখন তার কি নাই, জানা নাই, সন্দেহ। এখন হারাম থেকে বাঁচার উপায় কি? এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা। যে স্পষ্ট হারাম সেখান থেকে বাঁচতে হবে, যেখানে সন্দেহ সেখান থেকে কি বাঁচতে হবে। ফামানিত্তাকা শুবহাত, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলল। যে সন্দেহযুক্ত জিনিসটা বেঁচে রইল, তার দ্বীনও নষ্ট হইল না, ইজ্জতও কি হইল না, যেখানে সন্দেহ সেখান থেকে বেঁচে থাকে। আরে সদস্য রহমতুল্লাহ দেখেন যে ওনার গরুর সামনে কিছু কদু গাছ এনে দিছে, ওই রাখাল কাজের লোকটা, আর গরুতে খাইতেছে।
জিজ্ঞেস করছে মেলা কোথায়? মাদ্রাসায় কদুর গাছ লাগাইছিল, কদুর শেষ হয়ে গেছে, এখন তারা এই কদুর গাছ কাইতে ফেলাইতেছে। কদুর গাছ পুরনো কাইতে ফেলে না, কাইতে ফেলেছে, তো সেই কাটা ফেলাই দিছে, সেইটা আইনা খাওয়াছে। কি করছেন? এটা দাম ধরছেন এই কদুর গাছ, দাম ধরে বাদশাহ দপ্তরে জমা করে দিয়েছে। এখন তারা কেটে ফেলাই দিয়েছি, এত কোনো কাজের নাই, তার আমরাই কেটে ফেলছি। দেখো এটা বাদশাহ সীমানার মধ্যে থাকলে বইছে, বাদশায় মাটি হইতো, বাদশায় সার হইত, সেটা আমার গাবি দেখাইছে। শব্দ লাগছে সাথে সাথে। তুমি মালসায় থাকো, তোমার জন্য খানা বরাদ্দ আছে, এই পরিমাণ খানা, কিন্তু মরিচ পিঁয়াজ বরাদ্দ নেই। অনেক মরিচ পিঁয়াজ ফটিক পিঁয়াজ রাটে আছে না, তোমার জন্য লবণ বরাদ্দ নেই, কাজে ফটিক লবণ দিয়া কি খায় না। আর যেখানে সন্দেহ সেখান থেকে বাঁচে হারাম। ওই লোকই হারাম থেকে বাঁচতে পারে যে সন্দেহ থেকে কি থাকে। আল্লাহ হাবিব বলে ফামানিত তাকা শুবহাত ইস্তাবরা আলিদিহি ওয়া ইরদিহি, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল, সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলবে। কিন্তু আমি সন্দেহ তার স্পষ্ট হারাম গ্রহণ করতেছি। ঘুষের টাকা হালাল হওয়ার কোনো সুযোগ আছে? ঘুষ খাইতেছে। সুদের টাকা হালাল হওয়ার কোনো সুযোগ আছে? সুদ খাইতেছে। আরে অন্যের হক জবরদখল করে খাইতেছি, এটা হালাল সুযোগ আছে? বোনকে তার হক না দিয়ে নিজে খাইতেছি, সে চাইছে তাকে দেই নেই, লামসাম দিয়ে তা বুঝিয়ে দিয়ে দিয়েছি, কি খাইতেছে তার হালাল হইতেছে। আরে ভাই, যে নাকি হারাম থেকে বাঁচতে চায় সে তো সন্দেহযুক্ত জিনিস থেকে কি থাকে, বেঁচে থাকে। হামানিত তাকা শুবহাত ইস্তাবরা আলিদিহি ওয়া ইরদিহি, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলবে। তার দ্বীনও নষ্ট হবে না, ইজ্জতও নষ্ট হবে না। সন্দেহযুক্ত বিভিন্ন রকম আছে। একজনের সন্দেহ অমুকখানে গেলে আমার দ্বারা গুনাহ হতে পারে,